আকামুস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনরা যখন ক্ষমতায় যাবে তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর দায়িত্ব হলো তারা কি করবে? যাকাত আদায় করাবে। ওয়ামারু বিল মারুফ। ওই সিনেমার হল আপনার আন্দোলন করে বন্ধ করা লাগবে না। স্টার জলসা, জি বাংলা, কিরণমালা বন্ধ করা লাগবে না। সরকারি ভাবে যদি চ্যানেল বন্ধ করে দেওয়া হয় সব বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এখানে বক্সিগঞ্জের মধ্যে মনে করেন মদের আসর বসেছে। ইমাম সাহেব যে বলল, আপনারা কি জন্য এই কাজটা করতেছেন? এটা তো হারাম কাজ, আপনারা কি জন্য মদ পান করতেছেন? ইমাম সাহেবকে ধমক দিয়ে বলা হবে, এই মিয়া আপনার ওয়াজ মসজিদে গিয়ে আপনি ওয়াজ করেন, এখানে আপনার ওয়াজ করা লাগবে না। আর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আমার ভাইয়েরা, রাষ্ট্রীয়ভাবে যদি পুলিশ পাঠিয়ে দেওয়া হয়, যেখানেই পাবে সেখানেই ধরো। যদি মদের শাস্তি এমন হয়ে যায় মদ পান করলে 40টি বেত্রাঘাত করা হবে, এই আইন যদি বাস্তবায়ন হয়ে যায় ইমাম সাহেবের ওয়াজ লাগবে না, এমনি মদ পান বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, শান্তি যদি পেতে চাও তাহলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। তুমি জিহাদ করতে পারো না, কাপুরুষ যারা করে তাদেরকে জঙ্গিবাদ বলবা না। তুমি জিহাদ করতে পারো না, চুপ থাকো। চুপ থাকলে একদিন নাজাত পাইবা। আর যদি বিরোধিতা করো জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, এই কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমরা জানি এই কোরআন যে আমরা আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করব, কোরআনের পরিচয় জানার দরকার আছে না নয়? আমার ভাইয়েরা, এই কোরআন কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনকে কঠিন করে নাজিল করি নাই। এই কোরআনকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের 2টা অর্থ, একটা হচ্ছে বোঝা আর একটা হচ্ছে উপদেশ গ্রহণ করা। আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা বোঝার জন্য